প্রতিবেশী যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য। প্রতিবেশী যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করল হুগলি জেলা গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার পুলিশ। জানা গেছে, রাতে এলাকায় এক সালিশি সভা চলাকালীন নাকি মারধর করা হয় ওই সদস্যকে। যৌন নির্যাতনের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় চণ্ডীতলা থানার খানপুর এলাকায়। উল্লেখ্য, চণ্ডীতলার বরিঝাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই প্রতিবেশী যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। যৌন নির্যাতনের জেরে তরুণী নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই বিষয়টি সমাধান করার চেষ্টায় বসে দুই পরিবার এবং প্রতিবেশীরা। সালিসিতে সমাধান না হওয়ায় পঞ্চায়েত সদস্যকে মারধরের খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ তাকে উদ্ধার করতে গেলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের কাছ থেকে সদস্যকে কেড়ে নিয়ে মারধর শুরু করে ক্ষিপ্ত জনতা। পরে পুলিশ পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে চণ্ডীতলা থানায় নিয়ে যায়। আজ দুপুরে থানার অভিযোগ করে পরিবার এবং অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তরুণীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে। তৃণমূল পরিচালিত বরিঝাটি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা প্রধানের কাছে আবেদন করেছেন অভিযুক্তের সদস্যপদ খারিজের। আগামীকাল অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। এ বিষয়ে এলাকার বাসিন্দা, স্থানীয় তৃণমূল নেতা এবং বিজেপির এক নেতা তারা কে কি বললেন শোনাবো। চণ্ডীতলা থেকে প্রবীর বসুর রিপোর্ট, আরামবাগ টাইমস। বলছি, থানায় কি করতে এসেছেন আপনারা আজকে? থানায় আমার বোনকে ফারুক মল্লিক যেন রেজিস্টার করেছে, ওই জন্য থানায় আমরা অভিযোগ জানানো। কি চাইছেন? ওর শাস্তি চাই। ও কি কোনো পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ, আমাদের পঞ্চায়েতের সদস্য। কি নাম ওর? ফারুক মল্লিক। ঘটনাটা কদিন আগে ঘটেছিল? ঘটনাটা আমরা জেনেছি এক সপ্তাহ আগে, কিন্তু এই জিনিসটা হয়েছে 3 থেকে 4 মাস আগে। জানাজানি কালকে কি ঘটনাটা ঘটেছে? কালকে আমাদের বিচার হচ্ছিল, পাড়া থেকে পুলিশ গিয়ে তুলে নিয়েছিল, আরেক মেয়ে নেমে গেছিলো, পাড়াতে পুলিশ গিয়ে তুলে নিয়েছিল। এখান থেকে ঝামেলা স্টপ হয়ে যাচ্ছে, আর কোনো ঝামেলা হয়নি। বিচার ওই দিনই যা হবে থানায় হচ্ছে। ঠিক আছে, তোমার নামটা? আমার নাম শেখ রাকিব। কি হয় যা মেয়ে আমার বোন হয়, ছোটো বোন। ঘটেছে এক নাবালিকার সঙ্গে সহবাসের একটা অভিযোগ উঠছে কি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, কি বলবেন? অভিযোগটা আমার কাছেও এসছে এবং ওরা আমার সাথে যোগাযোগ করেছে। আমি সঙ্গে সঙ্গে ওদের বলেছি, মেয়েটির বাবাকে, যে তোমরা আইনের শরণাপন্ন হবে এবং পুলিশের কাছে অভিযোগ জানাবে। এক্ষেত্রে আইনের পথ ধরে চলবে। অভিযোগ যার নামে উঠেছে সে অভিযুক্ত কিনা আমি জানি না, কিন্তু যখন একটা অভিযোগ তার নামে উঠেছে সেক্ষেত্রে 0 টলারেন্স। এবং সর্বসময় আমরা যে কোনো নারী নির্যাতিত হলে, যে কোনো নারী কোনো জায়গায় দাঁড়িয়ে অপদস্থ হলে বা ধর্ষিতা হলে তার পাশে আমরা আছি এবং সম্পূর্ণভাবে এই পরিবারের সঙ্গে আছি। পরিবারও জানে যে আমি এই পরিবারের সঙ্গে আছি এবং নিশ্চিতভাবে পুলিশ তার ব্যবস্থা নেবে এবং এর পরবর্তীকালে মহামান্য আদালতে নিশ্চিতভাবে সেই মহামান্য আদালত তার সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিশ্চিতভাবে যে সে প্রকৃত অভিযুক্ত কিনা সেটা নিশ্চিতভাবে তার বিচার হবে এবং অভিযুক্ত হলে তার যা সর্বোচ্চ শাস্তি আছে সেই শাস্তি আমরা চাইছি। এবং আমি দলের আমাদের ওপরে যে নেতৃত্ব আছেন বা আমি নিশ্চিত জেলা নেতৃত্বে আছি, জেলা নেতৃত্বে যারা আছেন তাদের বিষয়টা অবগত করেছি, সকলেই বিষয়টা জানেন এবং নিশ্চিতভাবে অভিযোগ যখন তার নামে উঠেছে নিশ্চিতভাবে পুলিশ তার যা যা ব্যবস্থা নেবে এবং ওই মহিলাটি এবং তার পরিবারের পাশে। যদিও আমি যেটুকু শুনেছি যে মহিলাটি 20 বছর বয়স, কিন্তু আপনারা বলছেন নাবালিকা। যাই হোক না কেন সে একজন নারী এবং সে যখন একটা অভিযোগ করছে, তার পরিবার যখন একটা অভিযোগ করছে, তখন সে যেই হোক না কেন, সে জনপ্রতিনিধি হোক, সাধারণ মানুষই হোক, আর সেলিব্রিটি হোক বা যেই হোক না কেন, আইনের পথ ধরে চলবে। এখানে একদম 0 টলারেন্স। পুলিশকে বলা হয়েছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে এবং আমরা দলীয় স্তরে আমাদের যে নেতৃবৃন্দ আছে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে আমরা ওখানে পাঠিয়েছি। সে মেয়েটির বাবাকে পাশে থেকে সমস্ত রকম সাহায্য করছে। একটা অভিযোগ উঠছে যে বারবার এই ঘটনা জানাজানি হওয়ার পর, অডিও ভাইরাল হওয়ার পর বারবার একটা মীমাংসার সূত্র খুঁজে বার করার চেষ্টা চলছিল।
মীমাংসা সূত্রটা তাদের পাড়াগতভাবে কোনোভাবে হতে পারে, বা তাদের এই পরিবারের সঙ্গে এই দুটো যে পরিবারের অভিযোগ তারাও তো খুব পাশাপাশি বাড়ি, তাদের সেটা হতে পারে। কিন্তু দলগতভাবে বা দলীয়ভাবে এখানে কোনো রকম কোনো ইন্টারভেন্স ছিল না। আমি 3-4 দিন আগেও যখন মেয়েটির বাবা আমার কাছে এসেছিল, তার সমস্ত আত্মীয় পরিজন পাড়ার লোককে নিয়ে আমি বলেছি এক্ষুনি থানায় গিয়ে তুমি অভিযোগ দায়ের করো। এবং নিশ্চিতভাবে গতকালে যখন আমার সঙ্গে কথা হয়েছে তখন আমি বলেছি, আজও বলেছি, এবং সর্বতভাবে তার পাশে থাকবো বলেছি। কারণ সে শুধু যে মেয়েটির বাবা শুধু তৃণমূল কংগ্রেস কর্মী নয়, তৃণমূল কংগ্রেস কর্মী কেন, তৃণমূল সাধারণ মানুষ হলেও নিশ্চিতভাবে আমরা এই কথাই বলতাম। এবং সর্বোপরি সেও কিন্তু একজন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তৃণমূল কংগ্রেসের পরিবার, দীর্ঘদিনের আমাদের কর্মী ওর বইতা। সুতরাং সেই সমস্ত দিক থেকেই আমরা সর্বতভাবে একজন নারী যদি নির্যাতিত হয় এবং তার বিরুদ্ধে যদি কেউ কাউকে নির্যাতন করার বা ধর্ষণ করার বা তাকে শ্লীলতাহানি করার যদি অভিযোগ ওঠে, নিশ্চিতভাবে সেই অভিযোগের ভিত্তিতে তিনি অভিযুক্ত কিনা সেটা তো আইন ঠিক করবে। সেক্ষেত্রে পুলিশ আছে, পুলিশ তার চার্জশিট গঠন করবে, পুলিশ তার তদন্ত করবে, মহামান্য আদালত তার বিচার করবে। কিন্তু প্রাথমিকভাবে যদি কেউ কোনো অভিযোগ করে, অভিযোগ করলে যা যা ব্যবস্থা নেওয়া যায়, পুলিশ তাকে কাস্টডি নেওয়া, তাকে অ্যারেস্ট করা, সমস্ত কাজই পুলিশ করেছে সঙ্গে সঙ্গে। দেখুন, চণ্ডীতলা খানপুরের যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আর নাবালিকা মেয়ে, তার সাথে যে ঘটনা ঘটেছে এবং শাসক দলের ঘনিষ্ঠ, প্রতিটা ক্ষেত্রে আপনারা দেখতে পারেন এইরকম ঘটনার ক্ষেত্রে শাসক দলে কেউ না কেউ ঠিক জড়িত থাকে। তাই পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা, নারী সুরক্ষা একদম তলানিতে এসে ঠেকেছে। আমরা বারবার বলে এসেছি এটা, কিন্তু শাসক দলের নেতামন্ত্রী বড় বড় কথা বলে যে আমরা নারী সুরক্ষার জন্য এত কিছু করেছি। আজকে চণ্ডীতলায় যে ঘটনা ঘটেছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা কি অবস্থার মধ্যে রয়েছি। আমাদের বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা যেভাবে বড় হচ্ছে তারা কি সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং শাসক দলের যেই হোক, যেই জড়িত থাকুক, তার দ্রুত কঠোর থেকে কঠোর শাস্তির দাবিতে আমরা রাস্তায় নামছি। আর যে এইরকম ঘটনা যাতে দ্বিতীয়বার না হয়, যা কেউ যাতে সাহস না পায়, সে শাসক দলের ঘনিষ্ঠ হোক বা না হোক, এই রকম ঘটনা যাতে না পায় সেই রকম শাস্তি দিতে হবে। আমরা সেই দাবিতে রাস্তায় থাকবো। আর এই মেয়েটি, যে ঘটনাটি ঘটেছে নাবালিকাটির, ছোট্ট মেয়েটির, তার পরিবারের সাথে আমরা আছি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আমরা সবসময় ওনাদের পাশে আছি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।